খুবই মজার একটি রেসিপি আজকে শেয়ার করতে যাচ্ছি। আজকের রেসিপি যারা আগে করেছেন তারা তো জানেনই এই রেসিপিটা কতটা দুর্দান্ত স্বাদের হয়, আর যারা জানেন না তাদের প্রতি অনুরোধ রইল একবার হলেও এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। আজকের রেসিপি খুবই সুস্বাদু একটা রেসিপি এবং বানানোও খুব সহজ। চলুন দেখে নেওয়া যাক। আজকের রেসিপির জন্য আমি 5 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের বড় মাছ কিংবা ছোট মাছ দিয়ে এই রেসিপি অনায়াসেই করতে পারবেন। মাছগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1/3 কাপ সরিষার তেল। এই রেসিপিটি অবশ্যই সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন, কারণ এতে স্বাদটা হবে অসাধারণ। সেই সাথে দিয়ে দিলাম 2টি পেঁয়াজ বাটা, 2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিলাম 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। আপনারা ঝাল যেরকম খাবেন সেই রকম বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া আর 1/2 চা চামচ জিরা গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিলাম 4টি কাঁচামরিচ। মরিচগুলো একটু চিড়ে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম আধা পাকা 2টি টমেটো টুকরো করে। আপনারা চাইলে লাল টুকটুকে পাকা টমেটো ব্যবহার করতে পারেন, এমনকি কাঁচা টমেটো ব্যবহার করতে পারেন, কোনোই অসুবিধা নেই। এখন হাতের সাহায্যে খুব ভালো মতো মেখে নিচ্ছি। যত ভালো মতো মাখা হবে মাছের স্বাদটা কিন্তু ঠিক ততটাই বেড়ে যাবে। খুবই ভালো মতো মেখে নিতে হবে। আমি খুব ভালো মতো মেখে নিচ্ছি যাতে সব মশলা মাছের সাথে খুব ভালো মতো মিশে যায়। খুব ভালো মতো মেখে মিশিয়ে নিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। মাখা হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ঠিক 10 মিনিট পর আমি ঢাকনা খুলে এখন চুলা জ্বালিয়ে দিলাম। প্রায় 5 মিনিট জ্বালানোর পর দেখুন ফুটে উঠেছে। এখন এক এক করে মাছের টুকরোগুলো আমি উল্টে দিব। আরেকটা কথা, মাছে তাপ দিতে হবে কিন্তু লো মিডিয়ামে। প্রথম থেকে শেষ পর্যন্ত লো মিডিয়ামেই তাপটা থাকবে, একদমই বাড়ানো যাবে না। ঠিক আছে, এখন প্রত্যেকটা টুকরা আমি খুব সাবধানে আস্তে আস্তে উল্টে দিচ্ছি। মাছগুলো উল্টে দেওয়া হয়ে গেলে আবারও 5 মিনিটের জন্য আমি এভাবেই রান্না করে নিব। এই পর্যায়ে ঢাকনা কিন্তু দেওয়া যাবে না। দেখুন আমি সব কয়টা মাছ উল্টে দিয়েছি। এখন আরও মিনিট 5 আমি এভাবেই রান্না করে নিব। আবারও বলছি, চুলার তাপটা থাকবে একদমই লো মিডিয়ামে। মাছগুলো উল্টে দেওয়া হয়ে গেছে। এখন এভাবেই রান্না হবে 5 মিনিট। দেখুন আবারও ফুটে উঠেছে। 5 মিনিট হয়ে গেছে। আমি এখন মাছগুলো আবারও উল্টে দিচ্ছি। 5 10 মিনিট কিন্তু রান্না হয়ে গেল। এখন মাছগুলো উল্টে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে দিব। মাছগুলো এক এক করে সাবধানে উল্টে দিচ্ছি যাতে ভেঙে না যায়। ডিয়ার ভিউয়ার্স, এভাবে আপনারা একদিন রান্না করে দেখবেন রেসিপিটা কতটা টেস্টি হয়। সবাই খেয়ে কিন্তু আপনার প্রশংসা করবে। সবগুলো মাছ উল্টে দেওয়া হয়ে গেল। আমি চারিদিক থেকে মশলাগুলো একটু গুছিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিট। তাপ কিন্তু লো মিডিয়ামেতেই থাকবে। ঢাকনা দিয়ে দিচ্ছি, রান্না হোক 5 মিনিট। ঠিক 5 মিনিট পর আমি ঢাকনা তুলে আবারও মাছগুলোকে উল্টে দিব। দেখুন বেশ কিছুটা পানি বের হয়েছে। এই পানিটা কিন্তু মাছ এবং টমেটোর টুকরো থেকে এসেছে। এই পানি দিয়েই পুরো রান্নাটা হবে, এক্সট্রা কোনো পানি আমি অ্যাড করব না। প্রত্যেকটা মাছ আবারও সাবধানে উল্টে দিচ্ছি। সবগুলো মাছ উল্টে দেওয়া হয়ে গেলে চারিদিক থেকে মশলা গুছিয়ে আবারও আমি ঢাকনা চাপা দিয়ে দিব 5 মিনিটের জন্য। মাছগুলো এক এক করে সবগুলো উল্টে দেওয়া হয়ে গেল। এখন গুছিয়ে একটু নিচ্ছি, তারপরে ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের জন্য রান্না করে নিব। এই পর্যায়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি।
5 মিনিট রান্না হোক। আরও 5 মিনিট হয়ে গেল। এখন ঢাকনাটা খুলে দিচ্ছি। টোটাল অলরেডি 20 মিনিট টাইম হয়ে গেছে। এখন আরও 3-4 মিনিট আমি এভাবেই ঢাকনা খুলে অল্প আঁচে রেখে দিব। 22 থেকে 25 মিনিট এই রান্নাটা করতে লাগবে। রান্নাটা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কি চমৎকার হয়েছে, গ্রেভিটা মাখা মাখা হয়ে গেছে আর রান্নার কালারটা কি দারুণ এসেছে, দেখে এখনই খেতে মন চাইছে। আপনারা অবশ্যই কিন্তু বাসায় একবার ট্রাই করে দেখবেন। এই রান্নাটা কিন্তু অসাধারণ স্বাদের হয়। এই রেসিপি দিয়ে আপনারা সাদা ভাত, পোলাও, এমনকি রুটি পরোটাও খেতে পারবেন, খুবই ভালো লাগবে। আমি এক এক করে মাছগুলো তুলে নিচ্ছি। খুব বেশি ডেকোরেশন করার দরকার নেই, এটা দেখতে এমনিতেই খুব সুন্দর। সবগুলো মাছ তুলে নেওয়া হয়ে গেল। এখন একটু গ্রেভি তুলে দিচ্ছি। দেখুন গ্রেভিটা কি সুন্দর হয়েছে, একদম মাখা মাখা, ভীষণই লোভনীয় আর এটার স্বাদও খুব দুর্দান্ত। ডিয়ার ভিউয়ার্স, আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আর লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই, আবারও অন্য রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।